তুলা পুনর্ব্যবহারের মাধ্যমে বছরে $500 মিলিয়ন খরচ বাঁচাতে পারে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক শিল্প খাতে শুধুমাত্র কারখানার পরিত্যক্ত তুলা পুনর্ব্যবহারের মাধ্যমেই প্রায় $1.5 বিলিয়ন বার্ষিক ব্যয় বাঁচানো সম্ভব। আবর্জনা দূরীকরণ ও সম্পদ পুনর্ব্যবহারের লক্ষ্যে কাজ করে একটি সার্কুলার ইকোনমিক গ্রুপ বুধবার এই তথ্য জানায়। 2019 সালে বাংলাদেশ $3.5 বিলিয়ন ব্যয়ে 1.6 মিলিয়ন টন তুলা আমদানি করে। এ থেকে 2,50,000 টন তুলার বর্জ্য উৎপাদিত হয়, যা পুনর্ব্যবহার করা সম্ভব ছিল। ফ্যাশন খাতে পুনর্ব্যবহারযোগ্য উপাদানের ব্যবহারকে উৎসাহিত করে এমন একটি প্রজেক্ট সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ বা সিএফপির করা এক বিশ্লেষণ থেকে এইসব তথ্য উঠে আসে। সিএফপির বিশ্লেষণ অনুযায়ী কাটিং ও ববিনের শেষাংশের কাটা সুতা এগুলো শতভাগ শুদ্ধ তুলার বর্জ্য, যা পুনর্ব্যবহার করলে আমদানির হার 15% কমানো সম্ভব। এর ফলে এই খাতে $1.5 বিলিয়ন ব্যয় কমানো যাবে। অলাভজনক গ্লোবাল ফ্যাশন এজেন্ট জিএফএ সিইও ফেডেরিকা মার্চিওনি বলেন, প্রাপ্ত তথ্যাবলী থেকে বোঝা যায় সার্কুলার ফ্যাশন প্রক্রিয়ায় শুধু যে পরিবেশের উপকার হয় তা নয়, এটি একটি দেশের জন্য লাভজনক। বর্তমানে তুলার বর্জ্যগুলো স্থানীয়রা সংগ্রহ করে থাকেন। তারা এগুলো ম্যাট্রেসের ভেতরে দেওয়ার জন্য ব্যবহার করেন কিংবা বিদেশে পাঠিয়ে দেন পুনর্ব্যবহারের জন্য। জিএফএ সিনিয়র সাস্টেনেবিলিটি ম্যানেজার হলি সিরেট জানান, উৎপাদনকারীরা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তুলা পুড়িয়ে ফেলেন, কিন্তু বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয় না এবং অনেক সময় এগুলো কোথায় যাচ্ছে তার কোনো খোঁজই পাওয়া যায় না। ইমেল কমেন্টের মাধ্যমে সিরেট জানান, উৎপাদনস্থলেই বর্জ্য আলাদা করা এবং এর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা টেক্সটাইল খাতে এগুলো সর্বোচ্চ উপযোগিতা বের করে আনতে পারব। 2018 সালে বৈশ্বিক ফ্যাশন খাত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ ছিল 2 বিলিয়ন টন। বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2030 সালের মধ্যেই এটি অর্ধেকে নামিয়ে আনতে হবে বলে জানায় জিএফএ। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণ যৎসামান্য, কিন্তু দেশটির অর্থনীতি গার্মেন্ট শিল্পের উপর অত্যন্ত নির্ভরশীল। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80% পোশাক শিল্প থেকে আসে এবং দেশের 40 লাখেরও বেশি মানুষ এই খাতে কাজ করে। গত ফেব্রুয়ারিতে সিএফপি পোশাক ব্র্যান্ডসমূহ পুনর্ব্যবহারকারী ও উৎপাদনকারীদের একই সঙ্গে নিয়ে আসে এমন কিছু উদ্ভাবনের জন্য যেন বাংলাদেশ আরও টেকসই প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারে। বুধবার সিএফপি জানায়, প্রিমার্ক ও বেন্টন এই উদ্যোগের সর্বশেষ সংযোজন। H&M অ্যান্ড C&A এর মতো বড় পর্যায়ে খুচরা বিক্রেতারা ইতিমধ্যেই এই উদ্যোগে যুক্ত হয়েছে। সিএফপির একটি অংশীদার রিভার্স রিসোর্সের পুনর্ব্যবহার শাখার প্রধান নিন ক্যাসেল এক বিবৃতিতে জানিয়েছেন, অন্য যে কোনো পোশাক উৎপাদনকারী দেশের চেয়ে বাংলাদেশে পুনর্ব্যবহারযোগ্য টেক্সটাইল বর্জ্যের পরিমাণ বেশি। বাংলাদেশের প্রতি ক্যাসেল আহ্বান জানান যে পোশাক শিল্প আরও লাভজনক হতে পারে এবং কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারে, তারা যেন দেশে একটি যথাযথ পুনর্ব্যবহারযোগ্য শিল্পখাত গড়ে তোলে। সিলেট মনে করেন, পুনর্ব্যবহারের জন্য আলাদা একটি খাত গড়ে তুললে এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমের প্রেসিডেন্ট জানান, সার্কুলার অর্থনীতি তৈরিতে কারখানাগুলো আগ্রহী ছিল, তবে এই উদ্যোগ আসলে উৎপাদনকারীদের উপর ইতিবাচক প্রভাব ফেলার ব্যাপারে নিশ্চিত হওয়ার এবং সমাধানগুলো ভালোভাবে বোঝার আগ পর্যন্ত সতর্ক থাকা উচিত বলে মনে করছেন তিনি।